হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তানিম মাহমুদ। আবারও আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি মূলত আজ যাচ্ছি পার্বতীপুর। আমি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলে থাকি। আজকে আমি আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আমি যেহেতু ট্রেনে বাসা যাব, সেহেতু আমি মেস থেকে একটা রিক্সা নিলাম রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কত মেঘাচ্ছন্ন। দেখতে দেখতে আমি আমার গন্তব্য টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আসলাম। এখান থেকে মূলত আমি ট্রেনে করে বাসায় যাব। আমি রিক্সাওয়ালা মামাকে তার পাওনা বুঝিয়ে দিয়ে স্টেশনে প্রবেশ করলাম এবং স্টেশনে প্রবেশ করার সময় দেখতে পেলাম সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস টাঙ্গাইল রেল স্টেশনে প্রবেশ করতেছে। এটি সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছে এবং ঢাকার উদ্দেশ্যে যাবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঢাকা এবং সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এটি সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে আসে সকাল 6টায় এবং ঢাকা প্রবেশ করে 10টা 15 মিনিটে। ওর পাশে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। এই ট্রেনে মূলত আমি টাঙ্গাইল থেকে ইব্রাহিমাবাদ পর্যন্ত যাব। তারপরে আমি আমার গন্তব্যের ট্রেন নীলসাগর এক্সপ্রেসে উঠবো। যেহেতু নীলসাগর এক্সপ্রেস টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় না, তাই আমাকে ইব্রাহিমাবাদ থেকেই নীলসাগরে উঠতে হবে। ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো। এখন আমি ট্রেনে উঠবো এবং এই ট্রেন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত কিছু বলবো। আমি ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনটি 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পরে আবারও চিলাহাটির উদ্দেশ্যে রওনা হলো। আমাদের সামনে যমুনা সেতু। আপনারা যমুনা সেতু উপভোগ করুন এবং এই ট্রেন সম্পর্কে বিস্তারিত কিছু জানুন। নীলসাগর এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের একটি জনপ্রিয় ট্রেন, যা রাজধানী ঢাকা এবং নীলফামারী জেলার চিলাহাটি স্টেশনের মধ্যে চলাচল করে। নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ঢাকা প্রস্থান করে 6টা 45 মিনিটে এবং চিলাহাটি গিয়ে পৌঁছায় 4টায়। এর ভ্রমণ ঘন্টা হলো 9 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনটি যখন আবারও চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে আসে, তখন চিলাহাটি প্রস্থান করে রাত 8টায় এবং ঢাকায় এসে পৌঁছায় 5টা 25 মিনিটে ভোর, এবং ভ্রমণ ঘন্টা হলো 9 ঘন্টা 25 মিনিট। সেতু পার হওয়ার পরে আমরা সায়দাবাদ রেলওয়ে স্টেশন থ্রু পাস করি এবং এর মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং একবার ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে বুঝতে পারি আমার ঘুম ভাঙে। এর মাঝখানে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, আবারও পরবর্তী কোনো ভিডিওতে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন থ্রু পাস যাচ্ছে। প্রত্যেকটা রেলপ্রেমীর জন্য এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনটা একটা আবেগের জায়গা, কারণ এই জায়গা থেকে পুরো ট্রেনটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। ঈশ্বরদী বাইপাস পার হওয়ার পরে খুব দ্রুত গতিতে আমরা নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করি এবং এখানে ট্রেনটি কিছু সময় যাত্রা বিরতি করবে। ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশনে তার যাত্রাবিরতি শেষ করে তারপরে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রাবিরতি দিয়ে তারপরও আবারও সান্তাহার রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন পাশে দ্রুতযান এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। মূলত এটি পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে যাবে। সান্তাহার রেলওয়ে স্টেশনে আসার পর আমি একজন খুদে সঙ্গী পাই। তার সিট না থাকায় সে আমার সিটটি দখল করে এবং খুব মনোযোগ সহকারে জানলা দিয়ে সে বাইরের দৃশ্য উপভোগ করতেছিল। আমি তাকে বলেছিলাম সে কি আগে কখনো ট্রেনে উঠেছিল। সে বলল না, আগে কখনো ট্রেনে উঠেনি সে। দেখতে দেখতে আমিও আমার গন্তব্যস্থল পার্বতী রেলওয়ে জংশনের খুব কাছাকাছি এসে গেছি। জানলা দিয়ে তাকালে উপভোগ করতে পারবেন কি সুন্দর ধানের ক্ষেত এবং ভুট্টার ক্ষেত। দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি এবং আজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।